আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কেক অ্যান্ড ফুড ফ্যান্টাসি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নিয়ে চলে এসেছি পাকা কাঁঠালের বড়া পিঠা। এটা কিন্তু দারুণ মজা লাগে খেতে। এক একজন এক একভাবে করে থাকে, আমি যেভাবে বানাই সেভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো। আমি আগে থেকে কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চালনিতে দিয়ে পিউরিটা বের করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে দিয়ে এই পিউরিটা বের করে নিলে অনেক বেশি সুন্দর হয়। তো এই পর্যায়ে আমার ব্লেন্ডারে দিয়ে পিউরিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা অথবা ময়দা, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা দিতে পারেন। 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম চিনি দিবেন। আর আপনারা চাইলে নুনটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে নুনটা দিলে মিষ্টিটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে এবং খেতেও ভালো লাগে। আর আরেকটি কথা, আপনারা চাইলে কিন্তু এখানে আটা অর্ধেক এবং অর্ধেক চালের গুঁড়ি নিতে পারেন, অথবা চালের গুঁড়ির পরিবর্তে অর্ধেক সুজিও নিতে পারেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। আমার মনে হয় আর একটু লাগবে, আমি আর একটু আটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি অন্যদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি কাঁঠালের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন হাত দিয়ে চেপে চেপে এরকম করে দিচ্ছি। চুলাটাকে এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না এবং উপরটা পুড়ে যেতে পারে। সেজন্য মিডিয়ামে রাখলে উপরটা সুন্দর একটা কালার আসে এবং ভিতরটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মিডিয়াম আছে, এটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একদমই কাঁঠালের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর সফটও হয়েছে ভিতর দিকে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।